আসসালামু আলাইকুম প্রিয় হাঞ্চুরবাসী ছাত্রবাসী। আজ হঠাৎ করে সৌদি আরব টাইম মনে হয় 8:30 বাজে। আমাকে এলাকাটা ভিডিও দেখলাম নদী ভাঙতি সর যেরকম বাড়ি নদী ভাঙে তারা তার কি কষ্টে আছে একমাত্র আল্লাহ জানে, আর যেগো ভাঙছে তারা বুঝে। যাই হোক, যারা যারা নদীতে বালুর ব্যবসা করছেন, ডেজার বয়েছেন, দয়া করে কেউ জানে হাঞ্চরে চাঁদপুরের দক্ষিণের কোনো ডেজার কেউ না বসায়। তার কাছে অনেক অনুরোধ, কেউ যান এই ডেজারটা চাঁদপুরে আর না বসায়। আর চেষ্টা করব আমাকে এই শহরটা আমাকে 3টে ইউনিয়ন বান্ধবনের চেষ্টা, এই দোয়া করবেন সবাই। আর আমার আসলে কি হামসরের কিছু ভিডিও দেখলে না আমার সব কত তো কইতে পারি না, তারপর ওই কতটা দেখলে আমার কান্দনে পড়ে। নদী ভাঙতি যে কষ্টটা, একটু আগে ধরেন আমাকে ওই রত্ন চেয়ারম্যানের ভিডিও দেখলাম। উনি করলাম সোন নিয়ে একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, অনেক করলাম এই সোন নিয়ে অনেক কষ্ট করছে, কিন্তু যারা এত ক্ষমতা ছিল তারা পারতো, তারা গেলাম কাজ করছে, কিন্তু 10 ভাগের 9 ভাগ খেয়ালেছে, 1 ভাগ করছে, তো 1 ভাগ দিয়ে কোনো কিছু হয় না। তো আমার যে বেড়া ভিডিও দেখতেন, দয়া করে আমাদের এলাকায় যারা জায়গা জমিন আছে, যারা শহরে থাকেন, আত্মীয় জায়গা থাকে, তারা সবাই চেষ্টা করবেন যেন আমরা হাইঞ্চরে যান কোনো ডেজার না বসায়। কারণ না, শহর যে দূর আছে, ইনশাল্লাহ অনেক বড়, অনেক বসবাড়ি আছে, ঘর বাড়ি আছে, ইনশাল্লাহ টিকতে পারবে, আরও ভবিষ্যতে শহর বড় হবে। আর যদি বালু তুলে নেওয়া যায় তাহলে না শহর ছোট হয়ে যায়, নদী ভাঙে, মানুষের কষ্ট পায়। একটা জায়গায় যার বাড়ি করে 5 বছর পর আবার নদী লেগে যায়, তো এইখানে কষ্ট বেশি। তাই আমার কাছে অনুরোধ করি, কেউ যান ডেজার না বসায়। বারবার বলি ডেজার, আর আমি দেশে গেলে ইনশাল্লাহ এই ডেজার তো বয়তে পারবো না, তো ক্ষমতাশালী লোক চেষ্টা করি, আমরা তাকে মারামারি করি না, বসিত করতে হবে। কারণ হামসর থানার ভিতরে মোটামুটি আঙ্গুই ভালো সম্পদ চালা দিলে, সব নদী লেগে গেছে, এই কারণে ফতের ফকির। তারপরও ওনা আছি বিদেশ আছি, মোটামুটি আলাদা দিলে ভালো আছি। আমার কাছে দোয়া চাই, যে কাছে জায়গা আছে সবাই এক থাকবেন, ইনশাল্লাহ টাকা হইলে অনেক কিছু করণ যায়, এই সরও বান্ধন যাবে। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ সরও বান্ধ হয়ে যাবে। আর কেউ যেন ডেজারে নদী থেকে বালু যেন না উঠায়, এই কারণে আপনাকে অনুরোধ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।